আসসালামু আলাইকুম। আর কত বলার আছে, তারপরেও বলা শেষ হয় না, কারণ ১৯ মাসে এত দুর্নীতি অনিয়মের কর্মকাণ্ড করে গেছে ইউনূস সরকার যে এটা বলে শেষ হবে না। ১৯ মাসের এই ফিরিস্তি শেষ করতে ১৯ বছর সময়ও লেগে যেতে পারে। এই লোক এত দুর্নীতি এত অপরাধ করেছে এবং এত ভয় ভীতির মধ্যে আছে, এটা যাওয়ার ২ দিন আগে সে প্রমাণ করে দিয়ে গেছে। যাওয়ার ২ দিন আগে, যাওয়ার মানে নির্বাচন তো ১২ ফেব্রুয়ারি হলো, ১০ তারিখে সে নিজেকে ভিভিআইপি ঘোষণা করলো। বাংলাদেশ রাষ্ট্রের আরও কিছু পয়সা একটা অবান্তর মানুষের কাছে বাংলাদেশটাকে দুষ্ট চক্রে ডুবিয়ে দেওয়ার হতা যেই লোকটা, তার পেছনে খরচ করার একটা বন্দোবস্ত নিজেই করে গেল। স্বঘোষিত ভিভিআইপি ইউনূস এই বাংলাদেশে রাস্তা দিয়ে যদি একদিন হাঁটে, তাকে কেউ মারতে না আসলো, তাকে কেউ অপমান অপদস্থ করতে না আসলো, রিক্সাওয়ালারা যে থুতু দিবে, এই থুতুতে হাবুডুবু খেতে খেতে তার এই বাকি জীবন যেটুকু বাকি আছে, এই হাবুডুবুর তল থেকে সে উঠতে পারবে না, ওঠার কথা না। কারণ বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সে যে কষ্ট দিয়ে গেছে, এই কষ্ট শ্রমজীবী মানুষ এই আওয়ামী লীগের দুঃশাসন বলেন, বিএনপি সরকারের ব্যর্থ শাসন বলেন, কখনো এতটা কষ্ট ভোগ করেনি। শ্রমজীবী মানুষ যে কষ্ট পেয়েছে, সেই ইউনূস কী কী সুবিধা নিয়ে গেছে আমরা তো জানি। সে হচ্ছে ভিভিআইপি ঘোষণা করেছে, এসএসএফ সুবিধা পাবে, সেসব নিয়েই আজকের আয়োজন। আমরা যদি খবরটা শুরু থেকে পড়ে আসি, এরকম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে জারি করা একটি গ্যাজেটের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। বিষয়টি সরকারি গ্যাজেট হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার কারণে কতটা ভেতরে দুরু দেখেন, সেই ইউনূসে আবার নির্দেশনা দিয়েছে, তার নির্দেশনার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মানে ১০ তারিখে জানাজানি হলে মুশকিল, এটা একটা বাজে রিপারকেশন হবে। যাওয়ার আগে সে এই তেলেসমাতি করে যাচ্ছে। ১০ ফেব্রুয়ারি ২০২৬ তৎকালীন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না গেজেটে স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়। গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ২-এর ক অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাঠানো নথির ভিত্তিতে গ্যাজেটটি মুদ্রিত হয়েছে। তবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা বেষ্টনীতে থাকার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। তার ভয় বাঙালিকে সেই যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, যে অপশাসন দিয়েছে, আর যে লুটপাট করেছে তার লোকজন, এবং সে নিজে এই রাষ্ট্রের কাছ থেকে যে সুবিধা আদায় করে নিয়েছে, কে না কে কোন দিক দিয়ে এসে সেখানে থাবা দিয়ে বসে। আরে অন্যায় উপার্জিত অর্থ তো থাকে না তার। এই যতই নিরাপত্তা বেষ্টনীতে থাক, যতই লক্ষিন্দরের বেহুলার লক্ষিন্দরের বাসর রাতের মতন সে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে থাক, তার ভেতরে তো কলিজা ধুপ করছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা ২০২৫ অনুযায়ী একজন ভিভিআইপি হিসেবে ডক্টর ইউনূস তার বাসভবন এবং কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা পাবেন। সে যেখানে থাকবে সেখানেও পাবে, এবং সে যেখানে কাজ করতে যাবে সেখানেও পাবে। শুধু এখানে তাই না, তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকবে, এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মানে একজন প্রধান উপদেষ্টা, সে আগামী ১ বছরের জন্য নিজেকে ছায়া প্রধান উপদেষ্টা করে রাখলো। সে দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, তাকে রাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাধ্য। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট তিনি প্রধান উপদেষ্টা হয়েছে। ভিভিআইপি মর্যাদার কি কি সুবিধা একটু খেয়াল করে দেখবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা, সার্বক্ষণিক নিরাপত্তা, ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সশস্ত্র নিরাপত্তা এসকর্ট, নিরাপদ পরিবহন ব্যবস্থা, প্রোটোকল সুবিধা, বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার, সরকারি অনুষ্ঠানগুলোতে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ। দেখেন, বিমানবন্দরে হেঁটে যাবে, তাকে কোনো কিছু চেক করা নাই, সব রেডি থাকবে, সে বেরিয়ে যাবে। মানে প্রধান উপদেষ্টার যা হয় তাই। তারপরে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার জন্য সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ, মানে তাকে যাওয়ার পথে চলাচল নিয়ন্ত্রণ, সরকারি লজিস্টিক সহায়তা, সরকারি গাড়ি, নিরাপত্তা কনভয়, প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রীয় স্থাপনা ব্যবহারের সুযোগ, স্থাপনা ব্যবহারের সুযোগ। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস অন্যান্য যে সুবিধা নিয়েছেন সেগুলো কি কি? ওই যেটা বললাম, যেই পাপে তাকে কামড়ে খাচ্ছে, যে ভয়ে তাকে কামড়ে খাচ্ছে,
গ্রামীণ ব্যাংকের জন্য গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি 2029 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। কি লাভ জাতির? সে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি যে দিয়েছে, এতে প্রতিষ্ঠানটি অন্যান্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তুলনায় বাড়তি সুবিধা পাবে। অন্য যে এনজিও আছে সে এনজিওর এই সুবিধা নাই। গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার কমানো, গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে, মনে করে দিচ্ছি, মনে থাকার দরকার, বাংলাদেশি জাতির বারবার মনে হওয়া উচিত, 10% করা হয়েছে সরকারি শেয়ার। ব্যাংকটি লাভজনক অবস্থানে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতে খালাস, দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ঢাকার একটি আদালত অর্থ পাচার মামলায় ডক্টর ইউনূসকে খালাস দেয়। শপথ নেওয়ার কয়েকদিন আগে শ্রম আইন মামলায় তিনি এবং গ্রামীণ টেলিটক পরিচালকরাও খালাস পান। প্রতিষ্ঠিত সত্য যে সে দুর্নীতি করেছে, সে অর্থ পাচার করেছে, সেখান থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। একটা অপরাধী আমাদের প্রধান উপদেষ্টা ছিল, আমাদের রাষ্ট্রপ্রধান ছিল, সরকার প্রধান ছিল। গ্রামীণ সম্পর্কিত প্রতিষ্ঠানের লাইসেন্স ও অনুমোদন, গ্রামীণ নামের অধীনে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে, আমি একটি আলোচনা করেছিলাম যে গ্রামীণের কি জয় জয়কার সে করেছে। সরকারি চুক্তি, গ্রামীণ সংশ্লিষ্ট একটি হেলথটেক ভেঞ্চার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসা সেবার চুক্তি পায়। সোশ্যাল বিজনেস ব্যাংকিং অধ্যাদেশের খসড়া, সোশ্যাল বিজনেস ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়। মানে দেশটাকে লুটপাটের চূড়ান্ত সব করে গিয়ে সেগুলোকে সুরক্ষার জন্য, আগামী 1 বছর সুরক্ষার জন্য সব ব্যবস্থা করে গেছে। বিএনপি সরকার এটা কি শুধুই মুখ বুজে সহ্য করবে, নাকি জনগণের সরকার হয়ে দাঁড়াবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।